গুপ্তিপাড়ার গঙ্গার ঘাটে জমিদারির দাদাগিরি। প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ ভেঙে দিলেন সৌরভ বিশ্বাসের সাইকেল। 16 এপ্রিল বুধবার রাত্রি 9:30 থেকে 10টা নাগাদ গুপ্তিপাড়ার গঙ্গার ঘাটে ঘটে যায় এক নিন্দনীয় ও ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার কেন্দ্রে রয়েছেন গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতের বর্তমান সদস্য এবং প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ। অভিযোগ, বিশ্বজিৎ নাগ ঘাটের পাশে দাঁড়িয়ে থাকা সৌরভ বিশ্বাস নামক এক সাধারণ মানুষের সাইকেল তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেন। এতে সাইকেলের সামনের রিং হ্যান্ডেল সহ একাধিক অংশ ভেঙে যায়। এই সাইকেলটি ছিল সৌরভের একমাত্র যাতায়াতের উপায়। ঘটনার সময় আশেপাশে কেউ উপস্থিত না থাকলেও পরবর্তীতে এলাকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বিশ্বজিৎ নাগ নিজেই এই কাজ করেছেন। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় কিভাবে তিনি সাইকেলটিকে জোর করে ফেলে দিচ্ছেন। বিশ্বজিৎ নাগ দীর্ঘদিন ধরে গঙ্গার ঘাটের এলাকায় এক ধরনের অঘোষিত জমিদারি চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কে কখন ঘাটে থাকবে, কিভাবে চলাফেরা করবে, সবকিছুতে তার একতরফা নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চুপচাপ ক্ষোভে ফুটছিলেন। এবারে ঘটনাটি যেন সেই সব অসন্তোষকে আরো জোরালো করে তুলেছে। এলাকাবাসীর একাংশ বলছেন, ঘাটটা তো আমাদের সবার, অথচ ওর আচরণ দেখে মনে হয় যেন ওটাই ওর ব্যক্তিগত সম্পত্তি। ঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে বিশ্বজিৎ নাগের এই ধরনের উগ্র, অমানবিক ও অহংকারী আচরণে স্থানীয়রা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই চাইছেন তার জনপ্রতিনিধি পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি। হুগলি থেকে ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। দেখুন, আপনারা বললেন বা আমি শুনলাম, বা শোনার পরেই আমি সিসিটিভিটাও ফলো করলাম যে ঘটনাটা ঘটেছে। তবে ব্যাপার হচ্ছে, গুপ্তিপাড়া ঘাট তো জনসাধারণের, সবাই ব্যবহার করবে, যাবে, শান্তিপূর্ণ পরিবেশে থাকবে, এটাই আমাদের কাম্য। ব্যাপার হচ্ছে, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, সম্পত্তিটা সরকারের। সুতরাং অধিকার সরকার যেমন আছে তেমনি জনসাধারণের ব্যবহারের জন্য ঘাট, এটা জনসাধারণ ব্যবহার করবে, এটাই কাম্য। তবে বিশ্বজিৎ নাগকে দেখলাম যে যেভাবে সাইকেলটাকে উনি তুলে আছাড় মারলেন, আমি বলবো এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়াই উচিত। তার কারণ হচ্ছে, গুপ্তিপাড়া পঞ্চায়েত এমন কোনো আইন করে দেয়নি এখনো পর্যন্ত যে তারা বসেনি যে কেউ এখানে ব্যবহার করবে না, কেউ এখানে সাইকেল রাখবে না, কেউ এখানে আসবে না। এটা হয় না। যদি উনি করে দেখেন, এটা অন্যায় কাজ। ওনাকে অন্তত বুঝিয়ে বলা উচিত ছিল যে অন্তত সাইকেলটা ভাই এখানে রাখিস না, এখান থেকে এটা সরিয়ে দেয়। এটা আমার বলা উচিত ছিল বলে আমরা মনে করি পঞ্চায়েতের জায়গায় দাঁড়িয়ে। তবে ব্যাপারে যেভাবে ভাড়াটা গর্বিত, অন্যায় কাজ করে। আপনার নাম? অরুণ দেবনাথ, মানে পঞ্চায়েতের উপপ্রধান। পঞ্চায়েতের উপপ্রধান। ছেলে ওইখানে ভিডিও করতে চলে গেছে, সেই সাইকেল বিশ্বজিৎ ভেঙেছে। তার মধ্যে আসতে পারছিল না, চেঁচিয়ে চেঁচিয়ে ছেলে নিয়ে এসছে সাইকেলটা। নামটা অত বলা যায় না, ওনার বড় সম্মান দিতে হয়, ঠিক আছে, বড় সম্মান দিতে হয়। কিন্তু এরকম করলে আমাদের এটা নিয়ে আবার কাজে করতে যায়। একটাই সাইকেল, আর সাইকেলও নেই, কি করে কাজে যায়? কাজে যাওয়া তো বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আমার নাম সৌরভ বিশ্বাস। আমি বুধবার দিন সন্ধ্যাবেলা ইউটিউব ভিডিও করার জন্য গঙ্গার ঘাটে যাই। তো গঙ্গার ঘাটে রেলিং এর পাশে আমার সাইকেলটা রাখা ছিল। আমি 2 ঘন্টা পরে এসে দেখি যে আমার সাইকেলটা ভাঙা অবস্থায় পড়ে আছে। তো তখন কাউকে দেখতে পাইনি। তো সিসিটিভির মাধ্যমে দেখা যায় যে পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ নাগরা আমার সাইকেলটা ইচ্ছাকৃতভাবে জোর জবরদস্তি মানে সাইকেলটা আছাড় মেরে ভেঙেছে। তো তারপর আমি পুলিশের কাছে যাই, পুলিশ বলেছে সুব্যবস্থা নেওয়া হবে। এটা নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের